এই জেলাটা হচ্ছে হাওর কন্যা বলতে পারি আমরা। হাওরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা কিন্তু পায়তারা চলছে। সরকার তো অনেক কিছু বলে কিন্তু অনেক কিছু তো করতে পারে না। হাকালুকি হাওর এই এলাকার অনেক মানুষ নির্ভরশীল। সেই হাওর কেন্দ্রিক কিছু সংকটের কথাও আমরা জানি। এখানে শুধু হাওর না, হাওর সিলটেশন হয়ে যাচ্ছে, পলি পড়ে যাচ্ছে এবং সেই হাওরের পানি এই কোলাউড়া সদর পর্যন্ত আসছে এবং বর্ষার সময় এই পর্যন্ত পানি আসে বলে আমাকে কেউ দেখালেন। এটা একটা ভয়ঙ্কর রকমের সংকট এবং আস্তে আস্তে এই শহর পর্যন্ত ডুবে যাবে বলেও অনেকে মনে করেন। আপনি একটু বলবেন মানে বিষয়টা আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ। এই জেলাটা হচ্ছে হাওর কন্যা বলতে পারি আমরা অনেকে সুনামগঞ্জকে বলে, কিন্তু আমরা মৌলভীবাজার তার চেয়ে কোনো অংশই পিছিয়ে নেই। 3টি বড় হাওর কিন্তু আমাদের এই জেলায় রয়েছে। আর এই কোলাউড়ায় তো আছে আপনার হাকালুকি হাওর, যেটি হচ্ছে বাংলাদেশের এশিয়ার মধ্যে অন্যতম একটি মিঠা পানির হাওর। কিন্তু আমরা যে জিনিসটি দেখছি যে এই হাওরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা কিন্তু পায়তারা চলছে। এই হাকালুকি হাওর এমনি প্রতিবেশ এবং পরিবেশগত কারণে কিন্তু একটা বিপর্যয়ের অবস্থানে আছে এবং সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে হাকালুকি হাওর এবং টাঙ্গুয়ার হাওরকে তারা একটি উন্নয়ন স্কিমে নিয়ে আসতে চায়, কিভাবে সেটাকে নেওয়া যায়। তো আমাদের কথা হচ্ছে সরকার তো অনেক কিছু বলে কিন্তু অনেক কিছু তো করতে পারে না। আমাদের কথা হচ্ছে এই যে কোলাউড়ায় প্রতি বছর যে বর্ষার সময় যে পানি আসে তার মূল কারণ হচ্ছে এই হাওরের যে পানি ধারণ ক্ষমতা। হাওর কিন্তু উঁচু হয়ে গেছে, তার এই যে পলি আসার কারণে হাওরের তলদেশ কিন্তু উঁচু হয়ে গেছে। বাংলাদেশে কখনো হাওর কিন্তু খনন করা হয়নি। এই যে হাওর খনন করা হচ্ছে না, হাওরের যে বিভিন্ন উৎস মুখ আছে যে দিক দিয়ে পানি ঢুকে, সেই উৎস মুখগুলো কিন্তু অনেক জায়গায় দখল হয়ে গেছে, অনেক জায়গায় সেটি হারিয়ে গেছে। হাওরের ভিতরে যে ছোট ছোট নদীগুলো আছে যেগুলো আমরা শাখা নদী বলি, সেগুলো আজকে নষ্ট হয়ে গেছে। হাওর কি ইজারা দেওয়া হয় যাদের কাছে, তারা যে জল সেচ করে যে মাছটা তোলে সেটি এমনভাবে তোলে যে একদম মাটিকে একদম করে ফেলে। তার মানে হাওরের মাটিতে যে ইয়েটা থাকে সেটি নষ্ট করে ফেলে। আমাদের কথা হচ্ছে এখানে বুড়িকিয়ারি বাঁধ আছে, এই বুড়িকিয়ারি বাঁধকে অপসারণ করতে হবে। হাওর যেটি আছে হাওরকে খনন করতে হবে এবং হাওরের মাস্টার প্ল্যান যেটি সরকার করছে, যদি করে হাওর যদি মাস্টার প্ল্যানে নিয়ে আসে তাহলে আমি মনে করি এই অঞ্চলের এই যে হাওর কিন্তু শুধু হাওর না, হাওর তো হচ্ছে জীববৈচিত্র্যের একটা অপার ভান্ডার। গ্রিন হাউস এফেক্ট বলছি বা আমরা যে বৈশ্বিক উষ্ণতার কথা বলছি বা আজকে ভারতের সাথে আমার যে পানি চুক্তি নিয়ে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, একটা সময় আপনি এই হাওর তো হচ্ছে আপনার ওয়াটার রিজার্ভার। তা আপনার এই ওয়াটার রিজার্ভার যদি হারিয়ে যায় তাহলে ইন ফিউচার আপনি যখনই সেই বৈশ্বিক আক্রমণে আক্রান্ত হবেন তখন কিন্তু আপনাকে রক্ষা করার কেউ নেই।